بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول আপনি কি দেখেননি আপনার পালনকর্তা হস্তিবাহিনীর সাথে কিরূপ ব্যবহার করেছেন? তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি এবং তিনি তাদের উপর প্রেরণ করেন ঝাঁকে ঝাঁকে পাখি, যারা তাদের উপর নিক্ষেপ করেছিল পোড়ামাটির পাথর। অতঃপর তিনি তাদেরকে ভক্ষিত তিনশো দিশ করে দেন। আপনি কি দেখেননি বাহযত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করা হয়েছে ঠিকই, কিন্তু মূলত এখানে শুধু কুরাইশদেরকেই নয় বরং সমগ্র আরববাসীকেই সম্বোধন করা হয়েছে। তারা এই সমগ্র ঘটনা সম্পর্কে ভালোভাবেই অবগত ছিল। কুরআন মজিদের বহু স্থানে আলাম তারা তুমি কি দেখনি শব্দ ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নয় বরং সাধারণ লোকদেরকে সম্বোধন করাই উদ্দেশ্য। উদাহরণস্বরূপ নিম্নোক্ত আয়াতগুলো দেখুন। সূরা ইব্রাহিম ২৯ আয়াত, আল হাজ্জ ১৮ ও ৬৫ আয়াত, আন নূর ৪৩ আয়াত, লোকমান ২৯ ও ৩১ আয়াত, ফাতের ২৭ আয়াত এবং আজ জুমার ২১ আয়াত। তাছাড়া দেখা শব্দটি এক্ষেত্রে ব্যবহার করার কারণ হচ্ছে এই যে মক্কায় ও তার আশেপাশে এবং আরবের বিস্তৃত এলাকায় এ আসহাবে ফিলের ঘটনাটি স্বচক্ষে প্রত্যক্ষ করেছে এ ধরনের বহু লোক সে সময় জীবিত ছিল। কারণ তখনও এই ঘটনার পর ৪০-৪৫ বছরের বেশি সময় অতিবাহিত হয়ে যায়নি। লোকমুখে প্রত্যক্ষদর্শীদের বিবরণ সরাসরি এত বেশি বেশি সূত্রে চারদিকে ছড়িয়ে পড়েছিল যার ফলে এটা প্রায় সব লোকেরই চোখে দেখা ঘটনার পর্যায়ে পৌঁছে গিয়েছিল। আপনার রব হাতিওয়ালাদের সাথে কিরূপ আচরণ করেছেন? এই হাতিওয়ালা কারা ছিল? কোথা থেকে এসেছিল? কী উদ্দেশ্যে এসেছিল? এসব কথা আল্লাহ এখানে বলছেন না, কারণ এগুলো সবাই জানত। তিনি কি তাদের কৌশল ব্যর্থ করে দেননি? মূলে কায়দা শব্দ ব্যবহার করা হয়েছে। কোনো ব্যক্তিকে ক্ষতি করবার জন্য গোপন কৌশল অর্থে এই শব্দটি ব্যবহার করা হয়। প্রশ্ন হচ্ছে এখানে গোপন কি ছিল? ৬০,০০০ লোকের একটি সেনাবাহিনী কয়েকটি হাতি নিয়ে প্রকাশ্যে ইয়ামন থেকে মক্কায় আসে। তারা যে কাবা শরীফ ভেঙে ফেলতে এসেছে এ কথাও তারা গোপন করেনি। কাজেই এ কৌশলটি গোপন ছিল না। তবে হাবশিরা কাবা ভেঙে ফেলে কুরাইশদেরকে বিধ্বস্ত করে এবং এভাবে সমগ্র আরববাসীদেরকে ভীত ও সন্ত্রস্ত করে দক্ষিণ আরব থেকে সিরিয়া পর্যন্ত বিস্তৃত বাণিজ্য পথ আরবদের কাছে থেকে ছিনিয়ে নিতে চাইছিল। এটা ছিল তাদের মক্কা আক্রমণের উদ্দেশ্য। এ উদ্দেশ্যটিকে তারা গোপন করে রাখে। অন্যদিকে তারা প্রকাশ করতে থাকে কয়েকজন আরব তাদের গির্জার যে অবমাননা করেছে, কাবা শরীফ ভেঙে ফেলে তার প্রতিশোধ নিতে চায়। ব্যর্থ করে দেননি, মূলে বলা হয়েছে ফি তাদলিল, অর্থাৎ তাদের কৌশলকে তিনি ভ্রষ্টতার মধ্যে নিক্ষেপ করেছেন। কিন্তু প্রচলিত প্রবাদ অনুযায়ী কৌশলকে ভ্রষ্টতার মধ্যে নিক্ষেপ করার মানে হয় তাকে নষ্ট ও বিধ্বস্ত করে দেয়া অথবা নিজের উদ্দেশ্য অর্জনের ক্ষেত্রে তাকে ব্যর্থ করে দেয়া। যেমন আমরা বলি উমুক ব্যক্তির তীর লক্ষ্য ভ্রষ্ট হয়েছে, তার সব প্রচেষ্টা ও কলাকৌশল ব্যর্থ হয়েছে। কুরআন মজিদের এক জায়গায় বলা হয়েছে কিন্তু কাফেরদের কলাকৌশল ব্যর্থ হয়েছে। আল মুমিন ২৫ অন্য জায়গায় বলা হয়েছে আর আল্লাহ খেয়ানতকারীদের কৌশলকে সফলতার দ্বারে পৌঁছিয়ে দেন না। সূরা ইউসুফ ৫২ আরববাসীরা ইমরুল কায়েসকে বিনষ্টকারী বাদশাহ বলত, কারণ সে তার বাপের কাছ থেকে পাওয়া বাদশাহী হারিয়ে ফেলেছিল। আর তাদের উপর ঝাঁকে ঝাঁকে পাখি পাঠান, মূলে বলা হয়েছে তোয়াইরান আবাবিল। আরবিতে আবাবিল মানে হচ্ছে বহু ও বিভিন্ন দল, যারা একের পর এক বিভিন্ন দিক থেকে আসে। তারা মানুষও হতে পারে আবার পশুও হতে পারে। ইকরামা ও কাতাদাহ বলেন লোহিত সাগরের দিক থেকে এ পাখিরা দলে দলে আসে। সাঈদ ইবনে জুবাইর ও ইকরামা বলেন এ ধরনের পাখি এর আগে কখনো দেখা যায়নি এবং এরপরেও দেখা যায়নি। এগুলো নজদ, হেজাজ, তেহামা বা লোহিত সাগরের মধ্যবর্তী উপকূলে এলাকার পাখি ছিল না। ইবনে আব্বাস বলেন তাদের চঞ্জু ছিল পাখিদের মতো এবং পাঞ্জা কুকুরের মতো। ইকরামার বর্ণনা মতে তাদের মাথা ছিল শিকারী পাখির মাথার মতো। প্রায় সকল বর্ণনাকারীর সর্বসম্মত বর্ণনা হচ্ছে প্রত্যেকটি পাখি ঠোঁটে ছিল একটি করে পাথর কুচি এবং পায়ে ছিল দুটি করে পাথরের কুচি। মক্কার অনেক লোকের কাছে এই পাথর দীর্ঘকাল পর্যন্ত সংরক্ষিত ছিল। আবু নুয়াইম নওফাল ইবনে আবি মুয়াবিয়ার বর্ণনা উদ্ধৃত করেছেন। তিনি বলেছেন আচমহাবে ফিলের উপর যে পাথর নিক্ষেপ করা হয়েছিল আমি তা দেখেছি। সেগুলোর এক একটি ছিল ছোট মটর দানার সমান। গায়ের রং ছিল লাল কালচে। আবু নুয়াইম ইবনে আব্বাসের যে রেওয়ায়াত উদ্ধৃত করেছেন তাতে বলা হয়েছে সেগুলো ছিল চিলগুজার সমান। অন্যদিকে ইবনে মারদুইয়ার বর্ণনা মতে সেগুলো ছিল ছাগলের লেদির সমান। মোট কথা এসবগুলো পাথর সমান মাপের ছিল না। অবশ্যই কিছু না কিছু পার্থক্য ছিল। চিলগুজা চীনাবাদাম জাতীয় এক ধরনের শুকনা ফল। লম্বায় ও চওড়ায় একটি চীনাবাদামের প্রায় সমান। যারা তাদের উপর নিক্ষেপ করছিল পোড়া মাটির পাথর, মূল শব্দগুলো হচ্ছে বিহিজারাতিম মিন চিজ্জিল, অর্থাৎ সিজ্জিল ধরনের পাথর। ইবনে আব্বাস বলেন এই শব্দটি মূলত ফার্সির সঙ্গ ও গিল শব্দ দুটির আরবিকরণ।
এর অর্থ এমন পাথর যা কাদা মাটি থেকে তৈরি এবং তাকে আগুনে পুড়িয়ে শক্ত করা হয়েছে। কুরআন মজিদ থেকেও এই অর্থের সত্যতা প্রমাণ হয়। সূরা হুদের ৮২ ও সূরা হুজুরাতের ৪ আয়াতে বলা হয়েছে, লুত জাতির ওপর সিজ্জিল ধরনের পাথর বর্ষণ করা হয়েছিল এবং এই পাথর সম্পর্কে সূরা জারিয়াতের ৩৩ আয়াতে বলা হয়েছে, সেগুলো ছিল মাটির পাথর অর্থাৎ কাদামাটি থেকে সেগুলো তৈরি করা হয়েছিল। মাওলানা হামিদুদ্দিন ফারাহি মরহুম ও মকফুর বর্তমান যুগে কুরআনের অর্থ বর্ণনা ও গভীরতত্ত্ব অনুসন্ধানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি এ আয়াতে তার মিহিম তাদের উপর নিক্ষেপ করছিল শব্দের কর্তা হিসেবে মক্কাবাসী ও অন্যান্য আরববাসীদেরকে চিহ্নিত করেছেন। আলাম তারা, তুমি কি দেখনি, বাক্যাংশেও তার মতে এদেরকেই সম্বোধন করা হয়েছে। পাখিদের সম্পর্কে তিনি বলেন, তারা পাথর নিক্ষেপ করছিল না, বরং তারা এসেছিল আসহাবে ফিলের লাশগুলি খেয়ে ফেলতে। এই ব্যাখ্যার সপক্ষে তিনি যে যুক্তি দিয়েছেন তার নির্যাস হচ্ছে এই যে, আব্দুল মুত্তালিবের আব্রাহার কাছে গিয়ে কাবার পরিবর্তে নিজে উট ফেরত নেবার জন্য দাবি জানানোর ব্যাপারটি কোনো ক্রমেই গ্রহণযোগ্য হতে পারে না। অন্যদিকে কুরাইশরা এবং অন্যান্য যেসব লোকেরা হজ্জের জন্য এসেছিল তারা হানাদার সেনাদলের কোনো মোকাবেলা না করে কাবাঘরকে তাদের করুণা ও মেহেরবানির উপর ছেড়ে দিয়ে নিজেরা পাহাড়ের উপর গিয়ে নিরাপদ আশ্রয় লাভ করবে, একথাও দুর্বোধ্য মনে হয়। তাই তার মতে আসল ঘটনা হচ্ছে, আরবরা আব্রাহার সেনাদলের প্রতি পাথর নিক্ষেপ করে এবং আল্লাহ পাথর বর্ষণকারী ঝড়ো বাতাস প্রবাহিত করে এই সেনাদলকে বিধ্বস্ত করেন। তারপর তাদের লাশ খেয়ে ফেলার জন্য পাখি পাঠান। কিন্তু ভূমিকায় আমরা বলেছি, আব্দুল মুত্তালিব তার উট দাবি করতে গিয়েছিলেন, রেওয়ায়েতে কেবল এ কথাই বলা হয়নি। বরং রেওয়ায়েতে এ কথাও বলা হয়েছে যে, আব্দুল মুত্তালিব তার উটের দাবি জানাননি, বরং আব্রাহাকে তিনি কাবা আক্রমণ করা থেকে বিরত রাখার চেষ্টাও করেছিলেন। আমরা এ কথাও বলেছি, সমস্ত নির্ভরযোগ্য রেওয়ায়েত অনুযায়ী আব্রাহা মহরম মাসে এসেছিল। তখন হাজিরা ফিরে যাচ্ছিল। আর একথাও আমরা জানিয়ে দিয়েছি যে ৬০,০০০ সৈন্যের মোকাবেলা করা কুরাইশদের ও তাদের আশেপাশের গোত্রগুলোর সামর্থ্যের বাইরে ছিল। আহজাব যুদ্ধের সময় বিরাট ঢাক ঢোল পিটিয়ে ব্যাপক প্রচেষ্টা চালিয়ে আরব মুশরিক ও ইহুদি গোত্রগুলোর যে সেনাদল তারা এনেছিল, তার সংখ্যা ১০-১২ হাজারের বেশি ছিল না। কাজেই ৬০,০০০ সৈন্যের মোকাবেলা করার সাহস তারা কেমন করে করতে পারত? তবুও এ সমস্ত যুক্তি বাদ দিয়ে যদি শুধুমাত্র সূরা ফিলের বাক্য বিন্যাসের প্রতি দৃষ্টি দেয়া যায়, তাহলে এ ব্যাখ্যা তার বিরোধী প্রমাণিত হয়। আরবরা পাথর মারে এবং তাতে আসহাবে ফিল মরে ছাতু হয়ে যায়, আর তারপর পাখিরা আসে তাদের লাশ খাবার জন্য। ঘটনা যদি এমন হতো তাহলে বাক্য বিন্যাস হতো নিম্নরূপভাবে, তোমরা তাদেরকে মারছিলে পোড়া মাটির পাথর। তারপর আল্লাহ তাদেরকে করে দিলেন ভুক্তভূষির মতো। আর আল্লাহ তাদের উপর ঝাঁকে ঝাঁকে পাখি পাঠালেন। কিন্তু এখানে আমরা দেখছি, প্রথমে আল্লাহ পাখির ঝাঁক পাঠাবার কথা জানালেন, তারপর তার সাথে সাথেই বললেন তার মিহিম বি হিজারাতিম মিন সিজ্জিল, অর্থাৎ যারা তাদেরকে পোড়া মাটির তৈরি পাথরের কুচি দিয়ে মারছিল। সবশেষে বললেন, তারপর আল্লাহ তাদেরকে ভুক্ত ভুসির মতো করে দিলেন। তারপর তাদের অবস্থা করে দেন পশুর খাওয়া ভুসির মতো। আসল শব্দ হচ্ছে কা আশফিম মাকুল। আসফ শব্দ সূরা আর রহমানের ১২ আয়াতে এসেছে জুল আসফি ওয়ার রাইহান, শস্য ভুসি ও চারাওয়ালা। এ থেকে জানা যায়, আশফ মানে হচ্ছে খোসা, যা শস্য দানার গায়ে লাগানো থাকে এবং কৃষক শস্য দানা বের করে নেবার পর যাকে ফেলে দেয়, তারপর পশু তা খেয়েও ফেলে। আবার পশুর চিবানোর সময় কিছু পড়েও যায় এবং তার পায়ের তলায় কিছু পিষেও যায়।